ইটস টিউটোরিয়াল টাইম। অনেকদিন ধরেই পিন্টারেস্টের ক্লিপ হ্যাঙ্গিংটা বানানোর জন্য ম্যাক্রামের দড়িগুলো কিনে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে বানাতে বানাতে অনেক লেট হয়ে গেল। প্রথমেই আমি ম্যাক্রামের দড়ি তিনটাকে ডাবল করে নিয়ে এক সাইডে টেপ দিয়ে আটকে বেনির মতো করে নিলাম। আমরা মেয়েরা বেনি কিন্তু খুব ভালোই করতে পারি, তাই না? বেনি করা শেষে লাস্টের অংশ কিছুটা খালি রেখে বেঁধে নিলাম এবং লাস্টের খালি অংশটার প্যাচটা খুলে চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। সেম ভাবে আমি আরেকটা বেনিও করে নিলাম। এবার আমি 4টা কাগজ নিয়ে নিলাম, কাগজের এক সাইড থেকে রোল করে স্টিকের মতো বানিয়ে নিলাম। এগুলোর ভিতরে কিন্তু আমি একটা একটা করে শলা ঢুকিয়ে দিয়েছি যাতে আর একটু স্ট্রং হয়। এখানে চাইলে অন্য কোনো শক্ত কাঠিও ব্যবহার করা যাবে। এরপর গ্লুগানের সাহায্যে প্রত্যেকটা কাঠি দড়ি দিয়ে ভালোভাবে আমি পেঁচিয়ে নিলাম। আর এই কাজটা করতে গিয়ে আমার হাতে অনেকবার গরম গ্লু লেগে পুড়ে গেছে। এই তো আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছ। এবার বেনি করে রাখা দুটো দড়িকে আমি সমানভাবে রেখে গ্লুগানের সাহায্যে স্টিকগুলো একে একে লাগিয়ে নিলাম এবং হ্যাঙ্গিং এর জন্য উপরে আরেকটা দড়ি লাগিয়ে নিলাম। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমার কাছে কিছু ফুল ছিল, ওইখান থেকে 4 কর্নারে 4টা ফুল লাগিয়ে নিলাম। এবার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এবার এটাকে সুন্দর করে সাজানোর পালা। আমি এখানে পার্ল অ্যাড করে দিলাম যাতে আরেকটু সুন্দর লাগে। এবার আমার ঘরের বিভিন্ন আনাচে কানাচে পড়ে থাকা এবং দরকারের সময় খুঁজে না পাওয়া ক্লিপগুলো একে একে হ্যাঙ্গারটাতে লাগিয়ে নিলাম এবং আমার মেয়েরও কিছু কিউট কিউট ক্লিপ এখানে সাজিয়ে রাখলাম। এখন আর প্রয়োজনের সময় ক্লিপ খোঁজাখুঁজি করতে হবে না। তো আমার এই ম্যাক্রামের ক্লিপ হ্যাঙ্গিংটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর আপনাদেরও যদি ক্লিপ নিয়ে এমন ঝামেলা পোহাতে হয় তাহলে এই ক্লিপ হ্যাঙ্গিংটি বানিয়ে হাতের কাছে ক্লিপ সাজিয়ে রাখতে পারেন। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।